নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের সামনে তুলে ধরছি একটা নতুন ভিডিওর আলোচনা নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কুসুমকলি হোমস্টে থেকে পারডি লেক কত দূরে বা কোন দিকে অবস্থিত। তো চলুন আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই আপনাদের দেখাবার জন্য কুসুমকলি হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম পারডি লেকের উদ্দেশ্যে। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে পারডি লেকের দূরত্ব হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার, খুব বেশি একটা দূরে নয়। চাইলে আপনারা যে কোনো সময় 15 থেকে 20 মিনিটের মধ্যে পারডি লেকে পৌঁছে যেতে পারেন। তো এই চলুন আমরা শাল পলাশের জঙ্গল দিয়ে চললাম পারডি লেকের উদ্দেশ্যে। সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। বাঘমুন্ডি পুরুলিয়া রোডের রাস্তাটা পুরুলিয়ার দিকে সোজা কিছুটা গিয়ে বাঁ দিকে কেটে যাচ্ছে পারডি লেকের উদ্দেশ্যে। তো চলুন আর দেরি না করে যাওয়া যাক পারডি লেকে। এই সবুজে ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলছি পারডি লেকের উদ্দেশ্যে। পারডি লেক এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার মতো। এই পুরুলিয়াতে আপনারা যদি বসন্তকালে আসেন তো এই রাস্তার মধ্যেই অবশ্যই পলাশ ফুল দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন বিভিন্ন ধরনের চেনা অচেনা গাছপালা। আরও দেখতে পাবেন গ্রাম্য পরিবেশে মানুষের জীবনযাপন, কিভাবে গ্রামের মানুষ জীবনযাপন করে, কিভাবে তারা উপার্জন করে, মাটি দিয়ে কিভাবে গ্রামের মানুষ ঘরবাড়ি তৈরি করে। এই সকল দেখতে দেখতে আমরা পারডি লেকের নিকট প্রায় পৌঁছে এলাম। সমস্ত কিছু খুবই সুন্দর লাগছিল, গ্রামের পরিবেশও খুব ভালো লাগছিল। কি মনোরম দৃশ্য! এখানকার দৃশ্য দেখে খুব মন ভরে যাচ্ছিল। একেবারে পাহাড়ের গায়ে ঘেঁষা এই গ্রাম। দেখুন, গ্রামের সঙ্গে দেখা যাচ্ছে সেই পাহাড়। এই পাহাড়ের কোলেই স্থান দিয়েছে পারডি লেককে। পাহাড়ের কোলে স্থান দেওয়ার জন্য পারডি লেকের যে ভিউ তা আরও মনোরম হয়ে উঠেছে। আপনারাও আসুন এবং এই পারডি লেকের যে মনোরম দৃশ্য একবার উপভোগ করে যান। অবশ্যই ভালো লাগবে, আমি নির্দ্বিধায় বলতে পারি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা পর্যটকের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে। যারা কিনা পারডি লেক খুঁজতে অসমর্থ বা খুঁজে পান না, তাদের জন্য অনেক সুবিধা হবে। আর এই দেখুন গ্রামের মানুষ কিভাবে কষ্ট করে নিজের জীবিকা উপার্জন করছেন। এই পারডি লেক হলো পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি স্থান। যারা ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে থেকে অনেকটা বিরক্তিকর অনুভব করছেন বা অনেকটা আশ্বস্তি লাগছে, তারা অবশ্যই এই গাছপালার মধ্যে, সবুজ প্রাকৃতির মধ্যে, পুরুলিয়ার এই ঘন জঙ্গলে সবুজের মাঝে একবার থেকে যান, একবার ঘুরে যান, খুবই ভালো লাগবে। ছেলেদের নিয়ে ওদের দেখাবার জন্য এবং আপনাদের দেখাবার জন্য আমরা এসে উপস্থিত হলাম এই পারডি লেকের পাড়ে। খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছিল এই চারিদিকের সবুজ প্রাকৃতিক পরিবেশ। আর এই সময় সমস্ত গাছের পাতা ঝরে কচি কচি পাতা বের হয়েছে, তাই কিছু গাঢ় সবুজ এবং কিছু হালকা সবুজ দেখাচ্ছে। তাই গাছের পাতার রং এবং সম্পূর্ণটাই খুবই সুন্দর। আপনারা যদি বরাভূম স্টেশনের দিক থেকে আসেন তাহলে সর্বপ্রথম আপনাদের হাতে পড়বে পারডি লেক। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এই পারডি লেক দেখে, পারডি লেকের সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ দেখে একেবারে কুসুমকলি হোমস্টেতে উঠতে পারেন। তো যাই হোক, এই হলো আমাদের পুরুলিয়া জেলার একটি দর্শনীয় স্থান পারডি লেক। 2 পাহাড়ের গা ঘেঁষে এই লেক অবস্থিত। আসুন সম্পূর্ণ এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাই। আর এই হচ্ছে আমার ছেলে কৌশিক কুমার। বেটা কেমন লাগছে? ভালো লাগছে। কি নিয়েছো? ওটা কি? খাবার। এখানে এসে আমার ছেলেরা তো ভীষণ খুশি। এখানে এসেই কে আইসক্রিম, কে শসা, যে যার মতো খাবার নিয়ে খেতে শুরু করেছে। এইখানে ছোট্ট একখানা দোকানও রয়েছে, যেখানে পানীয় জল, বাচ্চাদের খাবার, শসা টুকটাক পাওয়া যায়। আর এই দেখুন এখানে কত শাপলা ফুল ফুটে আছে। এখন দুপুর, তাই সব হয়ে গেছে। আর ওই বাচ্চাগুলো মনে হয় মাছ ধরছে। আর ওভার যে জলটা সেটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে।
আমার ছেলেরা সব নিজের মতো খেলতে শুরু করে দিয়েছে। পাথরের গা বেয়ে কেউ উঠছে, তো আবার কেউ, যাই হোক, এখানে এসে ওরাও খুব আনন্দ করলো। আপনারাও আসুন, একবার দেখে যান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। এই দুটো পাহাড়ের মাঝ বরাবর এই পারডি লেক অবস্থিত। খুব বেশি বড় একটা নয় যদিও, তবুও কিন্তু ভিউটা খুব সুন্দর আসে। যেহেতু পাহাড়ের মাঝখানে অবস্থিত, তাই তার ভিউটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, সাবধানের সহিত ভ্রমণ করবেন এবং স্বাগত জানাই আমার পুরুলিয়া পর্যটনে কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে। নমস্কার।